হরে কৃষ্ণ। এই প্রাতকালীন সবাইকে কৃষ্ণ প্রীতি রইল। প্রতিটা মানুষ যেন সুখ স্বচ্ছন্দে জীবনযাপন করতে পারে ভক্তিকে আশ্রয় করে। আজকে আমি এই প্রাতকালীন ভগবানের ভাবের কথাগুলো প্রকাশ করার প্রয়াস নিলাম। সবচেয়ে আনন্দের সংবাদ হলো ভগবত ভজন। আমরা জীবনে যা কিছু করি ভগবানকে সেবা চর্চা না করতে পারলে বৃথা। কৃষ্ণ পরিচর্যায় থাকা হলো আনন্দের জীবন। আমরা জীবনে সর্বোত্তম স্থান পেতে পারি ভগবানের সেবা করে। যারা প্রতিনিয়ত ভগবানের সেবায় যুক্ত থাকে তাদের জীবনটা হলো সবচেয়ে সুন্দর। সবচেয়ে আনন্দের কথা হলো ভগবানের সেবা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। গীতায় বলেছে, যে যথামাং প্রপদন্তে তাং তথৈব ভজামহ মম বার্তানু অনুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বেশ্বর। ভগবান কৃষ্ণ বলেছেন, আমাকে তুমি যেভাবে ভালোবাসো আমি তোমাকে সেভাবে ভালোবাসবো। যে আমাকে ভালোবাসার সংজ্ঞায় থাকে তার ভাবনার সঙ্গে আমি সর্বক্ষণ যুক্ত থাকি। ভগবানের একটা কথা ছিল, প্রাণপ্রিয় ভক্তদেরকে দেখার লক্ষ্য আমার প্রতি মুহূর্ত আছে। যদি আমাকে কেউ প্রাণতুল্য ভালোবাসে আমি তার জীবনের সর্বস্ব ধন দিয়ে থাকি। যার জীবনের প্রক্রিয়া সুন্দর চরিত্র অথবা ভক্তিযুক্ত মন দিয়ে থাকি। জীবনের প্রতিটা মুহূর্তকাল সুন্দর আনন্দ নিয়ে সবচেয়ে সুন্দর পরিবেশে থাকতে পারে। কৃষ্ণ ভাবনার সম্পৃক্ততা বিচার বুদ্ধি মানুষ শ্রেষ্ঠ গতি লাভ করে। জীবনের সবচেয়ে পরম ধন প্রাপ্তির উপায় খুঁজে পায়। কৃষ্ণ একটা কথা বলেছিল, আমার জীবনের সর্বস্ব ধন যদি কোনো ভক্তকে দিয়ে দেই তাহলে তার জীবনে কোনো অভাব দেখা দেয় না। শাস্ত্রের প্রক্রিয়ায় আমার জীবনটা সুন্দর নীতিশিক্ষায় সবচেয়ে আনন্দঘন চলে। এই প্রাতকালীন শ্রীমতী রাধারানী ভগবান শ্রীহরির লীলার আবেশে ছিল। শ্রীমতী রাধারানী ভাবত যে, প্রাণনাথ তোমার সঙ্গে সারা নিশি আমি যাপন করলাম, সেই সাথে যে আনন্দ লেগে আছে সেই ভাবনাটা প্রাতকালীন স্মরণের ভাবনার সংযোগে আমি বসেছিলাম সুন্দর আসন পেতে। শ্রীমতী রাধারানীর ভাবে সখীরা আসলো। সখীদের পরিণয় থেকে রাধারানী কথা বলা শুরু করলো। সখীদের আনন্দের ভাবনা দেখে শ্রীমতী রাধারানী উৎফুল্ল বদন নিল। রাধারানীর ভাবের প্রক্রিয়া সখীরা ছাড়া কেউ জানে না। সখীদের ভাবনাটাকে বোঝাতে গেলেই রাধারানীর গুপ্ত প্রেমটাকে সখীরাই নিয়ে গিয়েছে। আজকে সুন্দর দৃষ্টিকোণ থেকে বলতে হয়, শ্রীমতী রাধারানী প্রাণনাথকে ভালোবেসে যে আনন্দ ঘন জীবন ধরেছিল এই ভাবনাটা প্রতি মানুষেরই দরকার। শ্রীমতী রাধারানীর ভাবের পরিণয়টা একটু বোঝাতে গেলে মনে হয়, কৃষ্ণ আমার জীবনের সর্বস্ব ধন। শ্রীমতী রাধারানীর পাশাপাশি যে সখীরা বসেছিল তাদের জীবনটা খুব আনন্দঘন ছিল। এই প্রাতকালীন শ্রীমতী রাধারানীর চরণের ভাবাবেশে বসে কৃষ্ণ কথা শোনার লক্ষ্যে মনটা চালিত করেছিল। শ্রীমতী রাধারানীর ভাবের সংযোগে হরিকথা বলবে আর সখীরা প্রাণতুল্য মনে করে হরিকথা শ্রবণ করবে। এই যে একটা প্রাণের অধিক ভালোবাসা, কিন্তু শ্রীমতী রাধারানীর ভাবনার সম্পৃক্ততা বিচারে থেকেছে বলেই সম্ভব। সখীরা প্রাতকালীন শ্রীমতী রাধারানীকে দর্শনের আনন্দ যে ভাবনা লেগেছিল তাদের নয়ন থেকে প্রেম অশ্রু গড়িয়ে পড়ল। রাধারানী, তুই যদি আমাদের জীবনে না থাকতি তাহলে আমাদের আয়ুষ্কাল শুভ হতো না। কৃষ্ণ ভাবাবেশের মনটাই ধরতে পারতাম না। কৃষ্ণ কি বস্তু জানতে পারতাম না। জীবনের প্রতি মুহূর্ত কাল যেন তোর চরণের পাশে বসে বসে আমরা হরিকথা শুনতে পারি। হরিকথার আনন্দ সবচেয়ে সুন্দর। হরিকথা যে শ্রবণ করে তার মনটা সুখী হয়ে যায়। যার ভাবের পরিণতিতে রাধারানীর স্বভাবগত ধর্ম নিয়ে হরিভজন করে তার জীবনটা হলো সবচেয়ে সুন্দর। সখী শ্রেষ্ঠ শ্রীমতী রাধারানী তার ভাবনার সংযোগে হরিকে কেমন ভালোবাসেন এটা বোঝানোর জন্য এই ভাবনাটা চালিত করেছিলেন। শ্রীমতী রাধারানীর একটা সংযোগের কথা আমি একটু তুলে ধরব।
রাধারানী সখীদেরকে বলেছিল, সখীরে, আমার এই প্রাণনাথকে ভালোবাসার গতি যে ধরতে পেরেছে তার গতি উত্তম স্থান লাভ করবেই করবে। রাধারানীর ভাবাবেশের মনটা সখীরা নিয়ে গিয়ে রাধারানীর মনের সংযোগে কৃষ্ণ কথা শ্রবণের লালসায় বসেছেন। আনন্দ ঘন মন নিয়ে, প্রেমযুক্ত জীবন নিয়ে সখীরা আনন্দের ভাবনার স্বরূপ শ্রীমতী রাধারানীর ভাবাবেশের কথা শুনবে। আনন্দ যেন আর ধরে না। দুকুল বেয়ে নয়নের অশ্রুগুলো গড়িয়ে পড়ল। নয়নের ভাবনার এক কোণে যে ভাবের তরঙ্গ দেখা দিয়েছে, সখীদের মনটা যেন সুন্দর আচার অথবা যুক্তির অথবা প্রেম অথবা ভক্তির প্রবাহ দেখা দিল। শাস্ত্রের বিচারে শ্রীমতী রাধারানীর ভাবের মনটা বুঝার মতো কোনো বিষয় মানুষের হবে না। কৃষ্ণ আনন্দ ঘন, আর রাধারানী হলো আনন্দের সর্ব প্রেমরূপিণী শ্রীমতী রাধারানী। রাধারানীর ভাবের বিচারে একটি কথার সংযোগ দিতেই হচ্ছে। রাধারানী কৃষ্ণ ছাড়া কিছু জানেন না। কৃষ্ণ বিচার বুদ্ধি ছাড়া তার জীবনে আর কোনো কিছু নাই। রাধার গতি ধরতে হলে আমার জীবনের গতির শুদ্ধতার বিচারে চালিত করতে হবে। ব্রজের পরিবেশের মন নিতে হবে। ব্রজের ভাবনা, শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান রাখতে হবে। আমরা শ্রীমতী রাধারানীর ভাবনাটাকে উপলক্ষ করার জন্য আমাদের দরকার হলো ভজনশীল মন নেওয়া। প্রতিনিয়ত গীতা অথবা শ্রীমদ্ ভাগবতের মধুরিমা পরিবেশে থাকা। আমরা সর্বস্ব ধন প্রাপ্তির বিচারে যদি ছুটি, তাহলে শ্রীমতী রাধারানীকে প্রাণতুল্য ভালোবাসা, প্রতি মুহূর্তকাল রাধারানীর নাম জপ করা। বিশেষ আরেকটি কথা বলতে হয়, রাধারানী এই প্রাতকালীন ভগবানের লীলা স্মরণে বসেছিলেন। আমাদের জীবনের উৎস হলো এই নিশি প্রভাত হয়, আবার সূর্য উদিত হয়। সূর্য উদিত হলে বেলি অবসান হয়ে যাওয়ার আগে যদি আমরা কৃষ্ণ ভজনের শিক্ষাগত যোগ্যতার মনটাই ধরতে না পারি, আমার জন্য জীবনে অন্ধকার নেমে আসবে। রাধারানীর একটা কৃপার কথা বলতে হয়, কৃষ্ণ কথা বলতে হয় সুন্দর আচরণ নিয়ে, সুবুদ্ধির ভাবনা নিয়ে। কৃষ্ণ প্রেম ভক্তিটাই হলো জীবনের গুপ্তধন। কৃষ্ণকে ভালোবাসার জীবন আমার জীবনের গতির শুদ্ধতা করবে। আমি কৃষ্ণ জীবনের ভাবনার পিপাসু হয়ে ব্রজের পরিবেশে মনটা লাগায়িত করে জীবনের উৎস সুন্দর করতে চাই। শাস্ত্রের বিধিনির্দেশ অনুযায়ী রাধারানীর ভাবের গতিটাকে কৃষ্ণ খুব বুঝেছিলেন। রাধারানী যে পরিবেশের মনটা করে নিয়েছিলেন, আজকে যদি আমরা শ্রীমতী রাধারানীর ভাবের বিগলিত মনটা ধরতে পারি, শ্রীমতী রাধারানী থাকবে আমার দেহের ভাবনার স্বরূপে। সুন্দর বিচারে কথাটাই স্পষ্ট করতে হয়। সখীরা আজকে প্রাতকালীন রাধারানীর মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করবে। এই শ্রবণ আনন্দ তার জীবনে লেগেছে। আমরাও প্রতিনিয়ত প্রাতকালীন শ্রীমতী রাধারানীর ভাবাবেশের মন নিয়ে ঠিক কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন করতে পারি। এই জ্ঞানটা হয় কারো হয় না। আমরা প্রাতকালীন সূর্যোদয়ের সময় যে ভাবনার বিচার আমরা জীবনে ধরতে পারি, সূর্য উদিত হলেই সুন্দর আলোর প্রকাশ পায় আমাদের জীবনে। আমরা যদি একটু গীতা খুলে পড়ি, শ্রীমদ্ ভাগবতের মধুরিমা পরিবেশে থাকি, আমাদেরকে ভক্তির আলো ভগবান শ্রীহরি আমার জীবনে উদিত করে দেবেন। শাস্ত্রের বিচার হলো এই, আমি কৃষ্ণ কথা শোনার মতো মন নাই, জীবনের উৎসটা সেই জায়গায় নাই, জীবনের গতি প্রীতি কৃষ্ণময় করতে পারি নাই, আমার জীবনের যাওয়া সেই সার হলো। শ্রীমতী রাধারানীর রূপের একটি কথার ভাবনা আমি জানাতে চাই। রাধারানীর যে রূপ, তার গুণ, তার বিচার, তার প্রেম, যে ভালোবাসা, সমন্বয় মূরতি, তার ভাবের মনটা যদি আমি নিতে পারি, আমার জীবনে
রাধারানীর ভাবের পরিণয় থেকে আমি কৃষ্ণকে ভালোবাসতে পারবো। একটা সুন্দর দৃষ্টিকোণ দিতে হচ্ছে। শাস্ত্রীর বিচার বুদ্ধি আমার জীবনে স্থান পায় নাই, সেজন্য অসুন্দর মন নিয়ে সারা জীবন ঘুরলাম। রাধার স্বরূপের ভাবনাটা বোঝার মতো জ্ঞান আমার হয় নাই। মূর্খ জ্ঞান দিয়ে প্রেমের বিচার বোঝা যায় না। শাস্ত্রের বিচারে বলতে হয়, রাধারানী প্রেমের বিগলিত মূরতি। তার চরণের স্মরণ যে নেয় প্রাতকালীন, তার মনটা ঠিক কৃষ্ণময় হয়। এই প্রাতকালীন যারা ভগবানের চরণে তুলসী পাতা, পুষ্প অথবা চন্দন দিয়েছেন, তার সৌভাগ্য হলো পরি একেবারে সবচেয়ে বেশি। শাস্ত্রের একটা বিচার বোঝাতে হচ্ছে। আজকে কৃষ্ণ কথা বলার উৎসে শ্রীমতী রাধারানী বসেছিল। কৃষ্ণ কথার ভাবনা যে বুঝে, তার জীবনের ভাবনাটা শুভগতি হয়। কৃষ্ণকে যে প্রাধান্য দেয়, তার জীবনের বিচার বুদ্ধি শুভ হয়। যারা কৃষ্ণকে সুন্দর আচরণ নিয়ে দেখে, তার জীবনের প্রতিটা মুহূর্ত শুভ দৃষ্টি, শুভ ভাবনা নেমে আসে। শাস্ত্রের বিচার হলো এই, ভগবানকে পাওয়ার জন্য লাগে একটা সুন্দর মন। এই মনের মধ্যে লাগে সুন্দর ভালোবাসা। এই ভালোবাসাটা রাধারানীর শিক্ষাগত যোগ্যতার জ্ঞান দিয়ে অর্জন করেছিল। এই রাধারানীর বিচার বুদ্ধি ছিল, আমি কৃষ্ণকে ছাড়া বাঁচব না। আমরা কখনো কৃষ্ণকে ছাড়া বাঁচব না এই কথাটাই মুখ দিয়ে আসে না, কারণ কৃষ্ণকে আমরা প্রাণের অধিক ভালোবাসতে জানি না। যার হৃদয়ে সুন্দর ভালোবাসা ফুটে উঠেছে, কৃষ্ণ হারিয়ে গেলে তার জীবন অন্ধকার, সেটাই জানতে পারে। আমরা কৃষ্ণকে ভালোবাসার প্রতি মুহূর্ত কি আনন্দ, সেটাই বুঝলাম না। আনন্দের উৎস খোঁজার মতো সুবুদ্ধি আমার জীবনে আসে নাই। আমি জন্ম হয়েছি, মৃত্যু হবে। মৃত্যুর কষাঘাতে যে যন্ত্রণা আমাকে ভোগ করতে হবে, আমার প্রাণ চলে যাবার উপক্রম থেকে বোঝানো হচ্ছে, স্বর্গ মর্ত্য পাতাল সবই একটা থাকার স্থান। এই তিনটা লোকই হলো থাকার স্থান। সবচেয়ে আনন্দের থাকার স্থান হলো যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে ভক্তরা হরি কথা আলোচনা করে, যেখানে ভগবানের সেবা চর্চা হয়, সেটা হলো সবচেয়ে আনন্দের স্থান। আমার একটি কথা নির্দেশিতভাবে বলতে হয়, কৃষ্ণ কথা আমার জীবনী আনন্দ ভাবনার সম্পৃক্ততা বিচারে বোঝার মতো সুবুদ্ধি ভগবান শ্রীহরি আমাকে যেন দিয়ে থাকেন। আজকে প্রাতকালীন আমাদের এই রাধাকৃষ্ণ মন্দির থেকে যে ভজনীর কথাগুলো পরিবেশনের ভাবনায় আমার ভাষা চালিত করলাম, সে ভাষাই মানুষ পেতে পারে ভগবান শ্রীহরির নিত্যধাম। আজকে প্রতি মুহূর্ত আমার জীবনের উৎস থাকবে যেন শ্রীমতী রাধারানীর গতি। সারা বছর যেন আনন্দ লাগিয়ে আমার জীবনের ভাবনাটা রাধার গতি ধরে। রাধার প্রেমভাবের স্বভাব নিয়ে আমি ব্রজের পরিবেশে রাধারই ভাবে বিপুর হয়ে নয়নের জলগুলো গড়িয়ে ফেলে আমার জীবনের সত্তা দিয়ে ভগবান শ্রীহরিকে আমার জীবনের ভাবনার স্বরূপে তাকে দেখার সৌভাগ্য অর্জন করতে পারি। যাই হোক, সুন্দর একটি কথার ভাষার সংযোগে উত্তর দিতে হয়, আমার জীবনের পরিণতি কোন দিন রাধার গতি ধরবে? কবে আমি ব্রজরসের ভাবের মানুষ হয়ে ভগবান শ্রীহরির বাঁশরিয়ার কলধ্বনি শুনে আমার মন ছুটবে কৃষ্ণের চরণে নিকুঞ্জ কাননে? আমার জীবনের গতি থেকে একটি কথাই জানাতে চাই, জীবনের উৎস যদি ভগবানকে না খোঁজে, তার জীবন একেবারে বৃথা চলে যাবার উপক্রম হলো। সারাদিন অন্যায় কাজকে, অন্যায় ভাবনাকে পুঁজি করে জীবনের গতি চালিয়ে আমার জীবনটা হয়ে গেছে মূর্খতার প্রতীক। প্রতিনিয়ত সুন্দর আচরণ, শুভ দৃষ্টি আমার জীবনের প্রতি ঘন ভাবনায় কৃষ্ণকে যেন ভালোবাসতে পারি। রাধারানী সখীদের সঙ্গে কৃষ্ণ কথা বলার উৎস নিয়েছিল, আমিও কবে ভক্তদের পাশে বসে
শ্রীমতী রাধারানীর ভাবে আমার মনটা চালিত করে কৃষ্ণ কথার বিচার বুদ্ধি প্রতিটা মানুষের কর্ণকহরে পৌঁছে দিয়ে তার জীবনের শুদ্ধতা গতি ফিরিয়ে নিয়ে আসব। আজকে এই প্রাতকালীন কৃষ্ণ কথার বলার উৎস ছিল আমার জীবনের গতিটা ঠিক রাধাময়। রাধারানী যেমন প্রাতকালীন সখীদের সঙ্গে কথা বলার উপক্রম নিয়েছিল, আমিও মনে ভাবছিলাম আমার মনের ভাবনাটা গতিটা ছিল রাধা, আর যারা কৃষ্ণ কথা শ্রবণ করেছে তারা হলো সখী স্বরূপা। জীবনের আত্মস্মৃতি জাগাতে হলে আমাকে কৃষ্ণ কথার উপক্রম জানতেই হবে। কৃষ্ণ কথাকে যে বাদ দিয়েছে তার জীবন হলো অনর্থক। অনর্থক জীবন নিয়ে কোনো হরিভজন হয় না। শাস্ত্রের বিচারে কৃষ্ণ ভক্তিটাই হলো সর্ব উত্তম। আজকে আমার জীবনের একটি গতি জানাতে চাই। এই প্রাতকালীন আমাদের মন্দিরে ভগবানের সেবা চর্চা হয়েছে। এই সেবা চর্চার বিচারটা একটি কথার সুন্দর দৃষ্টিতে বলতে হয়। প্রতি ঘরে ঘরে ভগবান শ্রীহরির চিত্রপট রয়েছে, বিগ্রহ রয়েছে। যারা ভগবানের প্রাতকালীন সেবা চর্চা করে সেটাই হলো সবচেয়ে আনন্দের সংবাদ। আমরা প্রাতঃস্নান করি, ভগবান শ্রীহরির চরণে অন্তত দুটা ফুল তুলসী দিয়ে তাকে প্রণাম জানানো আমাদের প্রথম কর্তব্য। তাকে ধূপ প্রদীপ দেখায়ে জীবনের সুন্দর আচরণ ভাবনা আমার জীবনের গতি ধরার উপায়। একটি সুন্দর ভাবনার উত্তর দিতে হয়, পূজা হলো আমার জীবনের শ্রেষ্ঠ গতির পূজা হলো না। আমার জীবনের পরিচর্যা দিয়ে ভগবানের পূজা হলো না। পূজা দিতে গেলে লাগে মন, আর মনটা পরিশোধিত করতে লাগে সাধুর সঙ্গ। যাই হোক, আজকে এই প্রাতকালীন আমাদের এই মন্দিরে ভগবান শ্রীহরির যে গুণাবেশে কথাগুলো বলা হয়েছে সেটাই হলো শাস্ত্রের যুক্তির বিচার। প্রতিনিয়ত আমাদের ভাবনাটাকে যথাযথ জ্ঞান নিয়ে শ্রীমদ্ ভগবত ভজনের উপক্রম ভাবনার সম্পৃক্ততা বিচারে থাকা দরকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গীর নাম রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গীর নাম রে। যে জন আমার গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গীর নাম রে। কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গীর নাম রে। গৌরাঙ্গ বলিতে কবে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহে নীর। আর কবে নিতাই চা করুণা করিবে সংসার বাসনা মোর, কবে তুচ্ছ হবি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে এই প্রাতকালীন কৃষ্ণ কথার ভাবনার স্বরূপে শ্রীমতী রাধারানীর ভাবের বিকাশ ঘটেছিল। আজকে আমি একটি প্রসঙ্গ দিতে চাই। রাধারানীর ভাবনাটাকে আমি যথার্থ করে হরিকথা বলার প্রয়াস নিলাম। রাধারানীর ভাবনাটাকে যদি আমি কোনো দিন আমার জীবনে স্থান দিতে পারি, আমার ভাবনাটাকে যথার্থ উপলব্ধির বিচারে প্রতিনিয়ত হরিকথার ভাবনার স্মৃতিতে থাকার চেষ্টা করার উপায় খুঁজে পাব। সবার আনন্দ ঘন জীবন হোক, সুন্দর দৃষ্টিকোণ যেন সবার ফিরে আসে। আমি আরেকটা কথাই বলতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ হলো মানুষ। মনুষ্যত্ব বিচার দিয়ে যেন ভগবান শ্রীহরিকে পেতে পারে। সবার আনন্দ বর্ধিত হোক, সেটাই জানানো হলো। কৃষ্ণ প্রেম ভক্তির বিচার নিয়ে যেন সবাই চলতে পারে।